কখনো কি কোনো ছাগলকে মৃত্যুর মুখে হাসতে দেখেছেন? না, সত্যি বলতে আজ আমরা ঠিক এটাই দেখতে যাচ্ছি। আপনি কি কল্পনা করতে পারেন যে ছাগলগুলো আসলেই 13,000 ফিট উঁচু পাহাড়ে ঘুরে বেড়াচ্ছে? হয়তো আপনি ভাবতে পারেন এটা ক্যামেরার চালাকি, কিন্তু তা নয়। এগুলো আসলেই আপনার হাতের তালু ঘামিয়ে দিবে। এখন হয়তো আপনি ভাবতে পারেন ঠিক আছে, কিন্তু কোনো সুস্থ প্রাণী কেবল দেওয়ালে চড়ার জন্য জীবনের এত বড় ঝুঁকি নিয়ে ফেলবে? কারণ এর উত্তরটা আপনার মাথা ঘুরিয়ে দিতে পারে। এই ছাগলগুলো শুধু লোক দেখানোর জন্য এত উঁচু পাহাড়ে ওঠে না, তারা একটি মিশনে আছে যা তাদের জীবনে বেঁচে থাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিও শেষের দিকে আপনি জানতে পারবেন কেন এই ছাগলগুলো পাহাড়ের উঁচুতে ওঠে। যেখানে প্রফেশনালরা পাহাড়ে উঠতে বাধাগ্রস্ত হয়, সেখানে এই ছাগলগুলো কিভাবে এত সহজে পাহাড়ের উঁচুতে জীবনের রিস্ক নিয়ে উঠে যায়। পরিচিত হন প্রকৃতির সবচেয়ে বড় খেলোয়াড়ের সাথে, আলপাইন আইবেক্স। এটি কোনো সাধারণ ছাগল নয়, তারা হলো উচ্চ উচ্চতার রোমাঞ্চ সন্ধানী প্রাণী যারা মধ্যাকর্ষক শক্তির কোনো তোয়াক্কাই করে না। আপনি তাদের গাছের রেখার উপরে ঝুলন্ত অবস্থায় দেখতে পাবেন, যেখানে বাতাস পাতলা এবং দৃশ্যগুলো প্রাণবন্ত। এবার একটা মজার তথ্য দেওয়া যাক। এই প্রজাতির স্ত্রী ও পুরুষ ছাগলরা আলাদাভাবে বাস করে। স্ত্রী ছাগলরা আসলে এই খারাপ পাহাড়ের মতোই। বসন্তে পুরুষ ছাগলরা বেশি নমনীয় হয়, তারা নিচু জমিতে তাজা ঘাস খায়, কিন্তু গ্রীষ্মে তারা উঁচুতে খাবারের জন্য আলপাইন তৃণভূমিতে যায়। শীত এলে সবাই পাহাড়ের রৌদ্রোজ্জ্বলের দিকে তাকায়। তারা বোকা নয়, তারা জানে কোথায় সবচেয়ে ভালো জায়গা পাওয়া যাবে, যেখানে সবচেয়ে কম তুষারপাত হয়। আসুন এমন একটি জায়গা সম্পর্কে কথা বলি যেখানে এই অবিশ্বাস্য পর্বতারোহীরা একটি অপ্রত্যাশিত বাসা খুঁজে পেয়েছে। উত্তর ইটালির সানিনো বাঁধ। হয়তো আপনি ভাবছেন এটা শুধুমাত্র একটা সিমেন্টের দেয়াল, তাহলে এত বড় ব্যাপারটা কি? কারণ এটা শুধু কোনো দেওয়াল নয়, এটা পৃথিবীর সবচেয়ে উঁচু সল্ট লিক। এই চরম পর্বতারোহীরা কেবল একটা দেওয়ালের উপরে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু এখানে কোটি টাকার প্রশ্ন, কেন তারা কেবল একটি দেওয়ালে ওঠার জন্য তাদের জীবনের ঝুঁকি নিয়ে ফেলছে? হয়তো আপনি এই দেওয়ালটি দেখতে পাচ্ছেন, যেখানে আক্ষরিক অর্থে সুস্বাদু খনিজ পদার্থ বা খনিজ লবণ দিয়ে ভরা রয়েছে। এই ছাগলগুলো সুস্বাদু খনিজ পদার্থের লোভ সামলাতে পারে না। এটা যেন একটা এক ব্যাগ চিপসের মতো, একবার শুরু করলে যেন থামতেই চায় না। তারা এটি শুধু খাচ্ছে না, এই খনিজগুলো তাদের বেঁচে থাকার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। এই ছাগলগুলোর জন্য এটি একটি মাল্টিভিটামিনের মতো। খামারে যাওয়ার পরিবর্তে তাদের এটি পেতে বিশাল প্রাচীরে বেয়ে উঠতে হয়। কিন্তু এখানে সত্যি পাগলাটে দিক হলো, এটি কেবল একটি ছাগলের জিনিস নয়, পুরো স্কোয়াড এই ভোজনের জন্য হাজির হয়। তাই বলতে যাচ্ছি, আপনি কি আপনার রাতের খাবারের জন্য এই কংক্রিট দেওয়ালের উপরে উঠবেন? তার নিশ্চয়ই কমেন্ট করে জানিয়ে দিন তারা কিভাবে এই অসম্ভব কাজটি সম্ভব করে। আসুন এবার আরো গভীরে যাই, কেন এই মাউন্ট মায়াস্ট্রো এত অবিশ্বাস্য পর্বতারোহী তা খুঁজে বের করি। আপনি হয়তো ভাবছেন পৃথিবীর এই ছাগলগুলো ভোলেক্সো বুটের মতো উলম্বভাবে কিভাবে লেগে থাকে। আমরা শত শত টাকা খরচ করে থাকি এই পাহাড় জুতা কেনার জন্য, কিন্তু এই ছাগলগুলো আরো ভালো কিছু নিয়ে জন্মায়। প্রকৃতির নিখুঁত আরোহের সরঞ্জামের সাথে পরিচিত হও। তাদের প্রতিটি খুরের মধ্যে দুর্দান্ত এলাস্টিক এবং রাবার সেল প্যাড রয়েছে, যেন তারা বিল্ট ইন রক ক্লাইম্বিং জুতা পরে আছে। এই প্যাডগুলো প্রকৃতির নন স্লিপ প্রযুক্তি, যা আইবেক্সকে সবচেয়ে মসৃণ ও পৃষ্ঠের অবিশ্বাস্য টেকশন দেয়। তাদের খুরের বাইরের প্রান্তটি শক্ত এবং ধারালো, যার ফলে তারা পাথরের মুখের ক্ষুদ্রতম ত্রুটিগুলি কাজে লাগাতে পারে। আমরা এমন ক্ষুদ্র ক্ষুদ্র কোণ বা ফাটলের কথা বলছি যা আপনি বা আমি লক্ষ্য করব না। নরম গ্রিপি প্যাড এবং শক্ত সুনির্দিষ্টের প্রান্তের এই সমন্বয় আইবেকগুলিকে তাদের মধ্যাকর্ষক উপেক্ষা করে স্ট্যান্ডগুলি সম্পাদন করতে দেয়। তারা উলম্ব খারাপ পাহাড়ের কাছে স্মার্টফোনের স্কেলের চেয়ে চওড়া লেজে ভারসাম্য বজায় রাখতে পারে, এবং এমনকি একজন বেলে নৃত্যশিল্পীর সৌন্দর্য এবং পাহাড়ি ছাগলের মতো নিশ্চিত পায়ের শক্তিতে বাদে আরোহণ করতে পারে। তাই পরের বার যখন আপনি এই আশ্চর্যজনক প্রাণীদের পাহাড়ের উপর দিয়ে লাফিয়ে ওঠার বা দেওয়ালে ঝুলন্ত অবস্থায় দেখবেন, তখন আপনি মনে রাখবেন তারা কেবল সাহসী নয়, তারা প্রকৃতির ডিজাইন করা সবচেয়ে চিত্রাকর্ষক আরোহণের সরঞ্জাম দিয়ে সজ্জিত। ছাগলকে কেবল তার মুখের খুরের কারণে 13,000 ফিট উপরে ওঠে, নাকি এতে অন্য কোনো কারণও রয়েছে? 13,000 ফুট উচ্চতায় আরোহণ করা তাদের আরোহণের দক্ষতা প্রমাণ করার চেয়ে বেশি কিছু। উত্তরটি সহজ কিন্তু গভীর। এতে তাদের প্রয়োজনীয় পুষ্টির সন্ধানের কারণে এত উপরে উঠে থাকে। আমরা এই অদ্ভুত আরোহের দক্ষতার জন্য অনুসন্ধান করেছিলাম, তাতে দেখা গেল যে এই ছাগলগুলি কেবল মজা করার জন্য এটি করছে না। বাঁধের দেওয়ালগুলিতে খনিজ লবণের একটি সমৃদ্ধ উৎস, যা ছাগলদের তাদের স্বাস্থ্যের জন্য প্রয়োজনীয়, বিশেষ করে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামের। কারণ ছাগলগুলো তাদের হাড় এবং শিং বিকাশ এবং রক্ষণাবেক্ষণের জন্য খনিজ পদার্থ গ্রহণ করে। এছাড়া এটি এমন একটি জায়গা যেখানে তারা শিকারীদের থেকে নিরাপদ, কারণ কোনো শিকারী এত উঁচুতে উঠতে পারবে না, তাই সে ভাল্লুক হোক বা শিয়াল। এরা তৃণভোজী এবং আলপাইন শীতের কঠোর পরিবেশ থেকে বাঁচতে চর্বি সংগ্রহের জন্য তাদের বেশিরভাগ সময় চরণভূমিতে ঘাস খায়। যখন তারা খাবারের খোঁজ পায়, তখন আইবেক্সের তৃণভোজী খাদ্যের লবণের অভাব থাকে, বিশেষ করে ক্যালসিয়াম লবণের। কৃষকরা প্রায় সকল তৃণভোজী গবাদি পশুর জন্য লবণ সরবরাহ করে, কিন্তু বন্য প্রাণীদের নিজেদেরই লবণ খুঁজে বের করতে হয়। তাদের প্রাকৃতিক আলপাইন পরিবেশের আইবেক্স সাধারণত সল্ট লিকস বা নির্দিষ্ট উদ্ভিদ থেকে এই খনিজগুলো পায়, তবে কিছু অঞ্চলে এই উৎসগুলোর অভাব তাদের বিকল্প
পথ খুঁজতে বাধ্য করেছে এবং বাঁধের দেওয়াল ছাড়া আর কোথায় আপনি এগুলো পেতে পারেন। আপনি দেখতে পাচ্ছেন যে বাঁধের কংক্রিটের পৃষ্ঠগুলি প্রায়শই নির্মাণ সামগ্রী এবং প্রক্রিয়াগুলোর কারণে লবণ সমৃদ্ধ থাকে। অতএব এটি এই অসাধারণ পর্বতারোহীর কাছে এই গুরুত্বপূর্ণ পুষ্টির একটি সহজলভ্য এবং ঘনীভূত উৎস উপস্থাপন করে। এই পর্বত মাস্টাররা কতটুকু উঁচুতে উঠতে পারে তা প্রকাশ করার সময় এসেছে। ধরা যাক আপনি প্রায় 6 ফুট লম্বা এবং ছাগলগুলো এমন উচ্চতায় উঠে যায় যেখানে প্রায় 500 ছাগল থাকবে। আসুন এটিকে একটি দৃষ্টিকোণ থেকে দেখি। এবং স্ট্যাচু অফ লিবার্টি 305 ফুট। ইতোমধ্যে এই ছাগলগুলোর কিছুকে 10,800 ফুটেরও বেশি উচ্চতায় দেখা গেছে, যা সমগ্র যুক্তরাজ্যের সর্বোচ্চ পর্বতের চেয়ে উঁচু। যখন ব্রিটিশ পর্বতারোহীরা তাদের সর্বোচ্চ শিখরে পৌঁছানোর উদযাপন করছে, মানুষের পর্বতারোহের সাফল্যের সাথে একটি তুলনা করা যাক। কোনো দড়ি বা সুরক্ষা সরঞ্জাম ছাড়াই সর্বোচ্চতায় একক আরোহণের বিশ্ব রেকর্ডটি করেন অ্যালেক্স KL ক্যাপ্টেনের 300 টন উলম্ব পাথরের মুখে স্কেল করেছিল। আপনার আইবেক্স বন্ধুরা প্রতিদিন ছোট বাচ্চাদের সাথে এই ধরনের কাজ করে এবং তারা এর জন্য একটি চকচকে ধাতুও পায় না। যদিও মানুষের বছরের পর বছর বিশেষায়িত গিয়ারের প্রশিক্ষণ এবং সাবধানে পরিকল্পিত রুটের প্রয়োজন হয়, এসব বিশ্বাসঘাতক ভূখণ্ডে বিশুদ্ধ জলজাত প্রবৃত্তির উপর নির্ভর করে চলাচল করে। তারা এমন শৃঙ্গ জয় করার জন্য জন্ম থেকে প্রস্তুত, যেগুলো দেখলেই আমাদের বেশিরভাগের মাথা ঘুরে যাবে। এই জীবন্ত শ্বাস প্রশ্বাসের মাউন্টেন কনকাররা এমন রেকর্ড স্থাপন করেছে যা বেশিরভাগ মানুষ কেবল মিলে যাওয়ার স্বপ্নই দেখতে পারে। কিন্তু আমাদের পর্বতারোহী ছাগলরা এই চমকপ্রদ উচ্চতার একমাত্র মালিক নন। উপরে আরো একটি প্রাণী আছে যা নির্ভীক ছাগলদেরও ভীত করে তোলে। কল্পনা করুন যে তারা নিখুঁত পর্বতারোহী, আর সেটি হচ্ছে চিতাবাঘ। এরা ছাগলের থেকে কিছুটা ভিন্ন, কিন্তু তারা রাতের ডিনারের জন্য একটু রিস্ক নিয়েই থাকে। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আর হ্যাঁ, ভিডিও থেকে আপনি কি শিখতে পারলেন তা নিশ্চয়ই কমেন্ট করে জানিয়ে দিন।